আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত আমার আজকের পর্বটি দেখার জন্য। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে খোয়া ক্ষীর, খোয়া বা মাওয়ার রেসিপি। সাধারণত বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরিতে বা মিষ্টির উপর কোট করতে আমরা এটা ইউজ করে থাকি। দোকানে খুব সহজেই এটা কিনতে পাওয়া যায় অথবা গুঁড়ো দুধ দিয়ে ইনস্ট্যান্টলি এটা বানিয়েও নেওয়া যায়। কিন্তু সনাতন উপায়ে যে খোয়াটা তৈরি করা হয় সেটা যে কোনো ধরনের মিষ্টান্নকে তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয় এবং টেস্টি করে তোলে। আজকে আমি আপনাদেরকে সেই সনাতন পদ্ধতিতেই খোয়াটা তৈরি করে দেখাচ্ছি। আপনাদের কাছে হয়তো এটা একটু বেশি লেন্দি প্রসেস মনে হতে পারে, কিন্তু এভাবে যদি আপনি খোয়াটা তৈরি করেন সেটা একদম পারফেক্ট একটা খোয়া হবে এবং আপনার খাবারের স্বাদ বহু গুণে বাড়িয়ে দিবে। আর উপাদান লাগবে মাত্র একটা, সেটা হচ্ছে মিল্ক। তো চলুন দেখে নিই কীভাবে আমাদের খোয়াটা বানাতে হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খোয়া ক্ষীর বানানোর জন্য একটা প্যানে আমি 2 লিটার দুধ এভাবে ঢেলে নিচ্ছি। অবশ্যই আপনাদেরকে ফুল ফ্যাট মিল্কটা নিতে হবে, ফুল ক্রিম মিল্ক যেটাকে বলে। অনেকে এটা বুঝেন না, আমাকে প্রশ্ন করেন ফুল ক্রিম মিল্কটা কি। আমি বলি পূর্ণ ননিযুক্ত দুধ, তখন আরও বুঝেন না, বলেন এটা আবার কি। এটা আসলে সেই দুধটা যেটা থেকে কোনো ফ্যাট তুলে নেওয়া হয়নি। অনেক সময় বাজারে অনেক ধরনের দুধ পাওয়া যায় যেগুলো স্কিমড মিল্ক বলে, এর থেকে ফ্যাট বা ননিটা তুলে নেওয়া হয়। কিন্তু খোয়া বা মাওয়া বানানোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফুল ক্রিম মিল্কটা নিতে হবে। দেখবেন যে কোনো প্যাকেটের দুধের গায়ে এটা লেখা থাকে, আপনি ইজিলি বুঝতে পারবেন। তো সেই রকম আমি 2 লিটার দুধ এখানে নিয়ে নিয়েছি। এবার চুলাটা আমি অন করে দিচ্ছি মিডিয়াম হিটে। এখন আমি এটাকে জাল করব। বলক আসা পর্যন্ত এভাবে একটু নেড়ে চেড়ে এটাকে জাল করে নিব। দুধটাতে বলক চলে এসেছিল এবং দেখুন এটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। এভাবে মিডিয়াম আঁচে রেখে আপনাকে এটাকে কমাতে হবে। তবে আপনাকে দাঁড়িয়ে থেকে এটা নাড়াচাড়া করার কোনো দরকার নেই, শুধু কিছুক্ষণ পর পর এসে এই সাইডগুলো একটু ক্লিন করে দিয়ে যাবেন, আর যাতে এটা উতলে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এভাবে করে এই 2 লিটার দুধ আপনাকে কমিয়ে একদম প্রায় 1 পোয়ার কাছাকাছি করে নিতে হবে। এই হচ্ছে আমাদের 1 ঘন্টা 20 মিনিট পরের অবস্থা। চুলার আঁচটা এবার আপনাকে অবশ্যই নিভু করে দিতে হবে, কারণ এখন আঁচ বেশি থাকলে খুব সহজেই তলানি জমে যাবে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে দুধটা ঘন হয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তাই এখন একটা কাঠের চামচ নিলে ভালো হয়, নিয়ে এভাবে এই পাত্রের মাঝ বরাবর এভাবে একটু চেপে চেপে ঘষে ঘষে এটাকে নাড়তে হবে। তাহলে যেটা হবে দেখুন এর নিচে যে তলানিটা জমবে এটা চামচের সঙ্গে উঠে আসবে এবং এই দুধটার সঙ্গেই মিশে যাবে। তো আপনি এখন চুলার পাশে দাঁড়িয়ে থেকে এটা নাড়েন অথবা কিছুক্ষণ বিরতি দিয়ে দিয়ে নাড়েন, যেটাই হোক চুলার আঁচটা কম রেখে এভাবে তলানিটা তুলে তুলে দিবেন আর এটাকে আরও ঘন করে নিতে হবে। আমাদের হয়তো আরও 15 থেকে 20 মিনিট সময় লাগবে, তারপরে এটা রেডি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের 1 ঘন্টা 45 মিনিট পরের অবস্থা। দেখুন এটা এখন কত ঘন হয়ে গিয়েছে, হালুয়ার মতো। তো এটাকে মিল্ক হালুয়া বা রাবড়িও বলে। আপনারা যারা রাবড়ি বানাতে চান তারা এইভাবে রাবড়ি বানিয়ে নিতে পারেন। তবে এই পর্যায়ে আপনি চাইলে এর মধ্যে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো চিনি দিতে পারেন। তবে আমি আজকে কোনো চিনি দিব না, কারণ এটা আমি চমচমের গায়ে কোট করব। তো চমচম তো এমনিতেই মিষ্টি থাকে, এজন্য আমি আর এর মধ্যে কোনো চিনি দিচ্ছি না। এখন জাস্ট আর 4 থেকে 5 মিনিট একটু এভাবে নাড়তে থাকলে এটা খোয়া ক্ষীর বা মাওয়ার কনসিস্টেন্সিতে চলে আসবে। মূল কথা হচ্ছে যে আমরা যেভাবে হালুয়া তৈরি করি এটা এখন হালুয়ার পর্যায়ে আছে, রাবড়ি যেটা। এখন কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করতে থাকলে অল্প আঁচে এটা প্যানের গা ছেড়ে আসবে এবং একটা টাইট কনসিস্টেন্সিতে চলে আসবে। তখন আপনি বুঝে ফেলবেন যে এটা হয়ে গিয়েছে। জাস্ট আমরা যখন কোনো কিছুর বরফি বানাতে চাই, এরকম হালুয়ার মতো একটা জিনিসকে আমরা অল্প আঁচে নেড়ে চেড়ে একটু শক্ত করে নিই, ঠিক সেভাবেই এই মিল্ক হালুয়াটাকে আমরা নেড়ে চেড়ে আর একটু টাইট করে নেব। তো এতে আমার আর 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগতে পারে। তো আমি এভাবে ক্রমাগত এটাকে নেড়ে নেড়ে এখন মাওয়াটা বানিয়ে নিচ্ছি। আমার খোয়া ক্ষীর একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন এটা একদম প্যানের গা ছেড়ে চলে এসেছে। আমি এখন এটা নামিয়ে নিব, নিয়ে একটা বাটিতে রেখে দিব। ঠান্ডা হলে এটা একদম টাইট হয়ে যাবে, তখন আমরা আমাদের প্রয়োজন মতো এটাকে গ্রেট করে ইউজ করতে পারবো। তো এবার একটা কাপের গায়ে আমি তেল মেখে কিছুটা খোয়া ক্ষীর ভিতরে নিয়ে এভাবে শেপ দিয়ে নিচ্ছি। এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে এভাবে শেপ দিতে পারেন অথবা নর্মাল কোনোভাবে রোল করে নিলেও হবে।
একটা আমি শেপ করে নিয়েছি, এটা আমি এখন একটা প্লেটে ঢেলে নিব। তারপর বাকি যেটুকুন আছে এটুকুন দিয়েও আমি আর একটা খোয়া ক্ষীরের শেপ করে নেব। তৈরি হয়ে গেল আমার হোমমেড খোয়া অথবা মাওয়া। একটা মাত্র ইনগ্রিডিয়েন্টস, আর সেটা হচ্ছে মিল্ক। সেটা একটু রিডিউস করে নিলে এরকম কাঙ্ক্ষিত খোয়া বা মাওয়া আপনি বানিয়ে নিতে পারবেন। আর দোকানে ছুটাছুটি করতে হবে না এটা কেনার জন্য। আর এটা অনেক শক্ত অবস্থায় থাকে, যখন আপনার দরকার হবে তখন আপনি এটা বের করে নিয়ে জাস্ট গ্রেটারে একটু গ্রেট করে নিলে এটা গুঁড়া গুঁড়া হয়ে যাবে। তখন আপনি এটা মিষ্টির উপরে কোট করার জন্য হোক বা অন্য কোনো রেসিপির ইনগ্রিডিয়েন্টস হিসেবে ইউজ করতে পারেন। এটা যদি আপনি ডিপ ফ্রিজে রেখে দেন তো 6 মাসেরও বেশি সময় এটা ভালো থাকবে। আর বানানো তো দেখেই নিলেন কতটা সহজ। তো কেমন লেগেছে আমার আজকের রেসিপি প্লিজ আমার সঙ্গে শেয়ার করবেন। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।